একজন শিল্পীকে যতই টাকা দেওয়া হোক তার একটা খিদে কিছুতেই মেটে না। সেটা হচ্ছে তিনি চান যে 10টা লোক জানুক যে এই সৃষ্টিটা তার, সেটা অ্যাকনলেজ করুক, তারিফ করুক, এবং সেটা ন্যায্য। মানে আপনি যদি বড় সৃষ্টি, বড় শিল্প ছেড়েই দিলাম, আপনি যদি একটু রান্নাও করতে পারেন, তার বিনিময়ে আপনাকে যদি 10,000 টাকাও দেওয়া হয়, মানে 1 প্লেট পোস্ত রান্না করেছেন, আপনাকে 10,000 টাকা দিয়ে ভালো লাগবে, টাকা এলো। কিন্তু ওই খাবারটা খেয়ে কেউ বললো বাহ কি খেলাম, আরে সারা জন্মেও ভুলবো না, মুখে লেগে গেল, সেটা আলাদা তৃপ্তি দেয়। ও 10,000 টাকা দিয়ে ওটা তুলনা হয় না। তো এটা ন্যায্য, এটা আমি সমালোচনা করে বলছি না। এরকমই একটা মজার জিনিস দেখলাম বোম্বেতে গিয়ে। এলিফ্যান্টা কেভে, মানে যেখানে হিন্দু কেভ যেটা, সেখানে শিবের জীবনের বিভিন্ন ঘটনাকে পাথর খোদাই করে তৈরি করা হয়েছে, মানে মূর্তি বানানো হয়েছে। সেখানে দেখলাম, গাইড দেখালেন যে এক জায়গায় যে শিব ধ্যান করছেন, তার পাশে বিভিন্ন চরিত্র এবং গাছপালা, তার মাঝে একটা আছে কলা গাছ। কলা গাছটার এখানে গুরুত্বপূর্ণ কেন এবং সেটা নিয়ে গল্প বলছি কেন, তার কারণ হচ্ছে যারা শিল্পী ছিলেন, যারা এসেছিলেন ওগুলো ওই পাহাড় কেটে এত অসাধারণ শিল্পকর্ম তৈরি করার জন্য, তারা ছিলেন সাউথ ইন্ডিয়ান। তো তারা এই কলা পাতা খোদাই করে এটা একটা সিগনেচার রেখে গেছিলেন যে কারা এটা বানিয়েছে। মানে তাদের কাছে তখন ওইটাই একমাত্র পথ ছিল যে আমাদের আইডেন্টিটি হচ্ছে এই কলা গাছের মাহাত্ম্য বা বাহুল্য, যে কলা গাছ মানেই সাউথ ইন্ডিয়ার লোক, সাউথ ইন্ডিয়ার আর্টিস্ট। সেটা এখন আমরা দেখতে পাই, রেস্টুরেন্টেও কলা পাতা দিয়ে খাওয়ানো হয়, এখানেও ছিল, ছোটোবেলায় আমরা গ্রামে খেয়েছি অনেক, জানি না এখন আর হয় কিনা।